গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্কের মধ্যে পার্থক্য লেখো নিয়ে। তো প্রথমেই আমরা ভর সংখ্যা কাকে বলে ও পরমাণুর ক্রমাঙ্ক কাকে বলে এই নিয়ে আলোচনা করব। তারপরে এক এক করে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে বেস করে পার্থক্যগুলি লিখব। তো প্রথমেই দেখো, পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যে যোগফল তাদেরকে আমরা ভর সংখ্যা বলি। আর পরমাণু ক্রমাঙ্ক, পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যাই হলো পরমাণুর ক্রমাঙ্ক। এবার চলে আসি স্বকীয়তা, অর্থাৎ ভর সংখ্যা মৌলের স্বকীয় বা মূলগত ধর্ম নয়, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক মৌলের স্বকীয় বা মূলগত ধর্ম। ঠিক আছে, অর্থাৎ তার মেন যে ধর্মগুলো সেটা নির্ভর করে পরমাণুর ক্রমাঙ্কের উপরে। এবার ইলেকট্রন সংখ্যার সঙ্গে, পরমাণুর ভর সংখ্যা এর ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি হয়, ব্যতিক্রম শুধুমাত্র সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। আর পরমাণু ক্রমাঙ্ক, সমস্ত পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ক্রমাঙ্ক ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। নেক্সট, মৌলের ক্ষেত্রে তারতম্য। একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা পৃথক হতে পারে। একই মৌলের পরমাণুর ভর সংখ্যা পৃথক হতে পারে। তো পরমাণুর ক্রমাঙ্কের ক্ষেত্রে একই মৌলের সব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সবসময় একই থাকে। এই হলো আমার ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্কের মধ্যে পার্থক্য।